আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লিনিয়ার অ্যালজেব্রার ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 4D সৃজক ভিত্তি মাত্রা ও স্থানাঙ্ক ভেক্টর এই অধ্যায়ের কিছু সমাধান দেখব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করুন। খুবই স্বল্প খরচে আমরা আমাদের কোর্সগুলো দিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে একটা সূত্র দেখব, যে এই সূত্রটা আমাদের এই অধ্যায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই যে ডিম ইউ প্লাস ডাব্লিউ ইকুয়াল ডিম ইউ প্লাস ডিম ডাব্লিউ মাইনাস ডিম ইউ ইন্টারসেকশন ডাব্লিউ, ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। আচ্ছা, এই সূত্র দ্বারা এই পুরা অধ্যায়টা কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সমাধানে যাই। যে দেখাও যে কি বলছে, দেখাও যে আর কিউব ইকুয়াল এল ইন্টু 1 2 1 2 1 0 1 -1 2। এটা হচ্ছে একটা আর কিউবের একটা ইয়ে দিয়েছে, এটা আর কিউব ইকুয়াল এটা দেওয়া আছে। তাহলে এখানে মনে করি এক্স ইন্টু এই ফাংশন প্লাস ওয়াই ইন্টু এই ফাংশন প্লাস জেড ইন্টু এই ফাংশন, আর এটা ইকুয়াল আমরা কি ব্যবহার করতে পারি, এ বি সি। ঠিক আছে, এ বি সি বিলংস টু আর কিউব, এটা আমরা ব্যবহার করলাম, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এই এক্স দ্বারা এটা গুণ করো, ওয়াই দ্বারা এটা গুণ করো, জেড দ্বারা এটা গুণ করো, তারপর এটা যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এটা এক্স দ্বারা যেটা গুণ করো এক্স, এক্স দ্বারা 2x গুণ করলে 2x, এখানে 2x লিখলাম, আর এখানে 2y, এই 2y ব্যবহার করলাম, এখানে জেড, এই জেডটা আমরা এখানে ব্যবহার করলাম। চ্যাপ্টার 4-এর বিতে, 4-এর সিতে আমরা চলো এই এসব ম্যাথ নিয়ে আলোচনা করছি, এই জন্য এত বিস্তারিত করতেছি না। তাহলে এখানে এটা ইকুয়াল এ ধরে নিলাম, এটা ইকুয়াল বি, এই এটা ইকুয়াল সি ধরে নিয়ে এখানে লিখলাম। এখন আমরা এই চালন আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যে এই চালন আকার তো আর পারবেন আপনারা সবাই, কারণ এই চালন আকার সহজ, আমরা শিখাইছি আগে ক্লাসগুলোতে, এখানে আরো বিস্তারিত আলোচনা করতেছি না। তাহলে ইসারণ আকারটা কি, নিচে 0 0 করতে হবে। তাহলে এখানে যদি 0 করতে হয় তাহলে লাইন টুতে অপারেশন, এই লাইন টুতে অপারেশন করে লাইন টুতে অপারেশন করতে হবে, লাইন n2 - 2 লাইন 1 যদি করি তাহলে এই 0 - 3 এই y - 3z ইকুয়াল b - 2a পাইতেছি। আচ্ছা, এখানে আবার 0 করতে হবে, এখানে 0 করতে হলে তাহলে আমাদেরকে লাইন 3 এতে অপারেশন করতে হবে, লাইন 3 তে কি অপারেশন করতে, লাইন 3 মাইনাস লাইন 1 যদি করি তাহলে এই মানটা পাচ্ছি। এখানে আবার এটাকে 0 করতে হবে, এটাকে 0 করলে লাইন 3 তে অপারেশন করতে হবে, তাহলে আমরা এই মানটা পাই। ঠিক আছে, এখন লাইন 3 আমরা কি পাইতেছি, লাইন 3 হচ্ছে 9z ইকুয়াল এ মাইনাস 2b প্লাস 3c, এই 3c লিখলাম, এখানে আমরা জেড রেখে 9 অপোজিটে পার করে দিলাম। এখান থেকে আমরা জেড এর মান পাচ্ছি, জেড এর মান যদি আমরা 2 নম্বর সমীকরণ ইনপুট দিই তাহলে কিন্তু 2 নম্বর লাইন ইনপুট দিলে কিন্তু আমরা এখান থেকে ওয়াই এর মান পাবো। তাহলে 2 নম্বর ইনপুট দিয়ে দেখি, এখানে লিখলাম, প্রথমে তুলে নিলাম, নেওয়ার পরে 3 কমন লিখে ওয়াই প্লাস জেড নিলাম, তাহলে ওয়াই জেড আর এক জায়গায় রেখে অপোজিটে পার করে দিয়ে ওয়াই রেখে ওয়াই আবার জেডকে অপোজিটে পার করে দিলে এটা আসে। তাহলে এই মানটা আমরা হচ্ছে জেডের মানটা হচ্ছিল এটা, এই মানটা আমরা এখানে বসেছি। এখানে বসে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই এর মান হচ্ছে 5a মাইনাস বি মাইনাস 3c ডিভাইডেড বাই 9, এটা হচ্ছিল ওয়াই এর মান পাইতেছি। এখন ওয়াই আর জেড এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে ইনপুট দিই, এখান থেকে আমরা এক্স এর মান পাবো। তাহলে লাইন 1-এ যদি আমরা মানটা ব্যবহার করি, তাহলে এখানে প্রথমে তুলে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা মান বসাইতেছি। তাহলে এ এর মান, এ তো কনস্ট্যান্ট ভ্যালু, ও এখানে ওয়াই এর মানে যেটা, জেড এর মানে যেটা, এখানে আমরা ইনপুট দিলাম। দেওয়ার পরে আমরা একটু ক্যালকুলেশন করলে এক্স এর মান পাচ্ছি -2a প্লাস 4b প্লাস 3c ডিভাইডেড বাই 9। ঠিক আছে, তাহলে এ বি সি ইকুয়াল কি আসতেছে, এ বি সি ইকুয়াল একটা মান পাইতেছি আমরা হচ্ছে, এই যে হচ্ছিল এক্স এর মান, এক্স এর মান বলতে কি, এই যে এটা এক্স এর মান, এক্স এর মান এটা ব্যবহার করলাম, আর এই যে এটা কিন্তু এখান থেকে যে মানটা সেটা ব্যবহার করা আছে, প্লাস এটা হচ্ছে ওয়াই, ওয়াই বলতে যে এটা ওয়াই, কিন্তু ওয়াই এর মান এখানে ব্যবহার করার পরে এই যে ওয়াই এর সাথে যেটা আছে সেটা ব্যবহার করলাম, প্লাস জেড, জেড বলতে কিন্তু এটা জেড ব্যবহার করার পরে এর সাথে যে মানটা আছে সেটা আমরা ব্যবহার করলাম। এটা কখন হয়েছে, ফর অল এ বি সি বিলংস টু আর এর ক্ষেত্রে। ঠিক আছে,
আচ্ছা, এটা অ্যান্সার। আর হচ্ছে সমস্যা 8 নাম্বার এবারে। আচ্ছা, কি বলতেছে, দেখাও যে ভেক্টর সময়ের সেট এই যে 1 0 0 0 0 1 0 0 0 1 আর কিউবের ভিত্তি, এটা দেখাতে হবে, আর কিউবের ভিত্তি দেখাতে হবে। ভেক্টর সময় এটা হচ্ছে আর কিউবের ভিত্তিটা আমাদেরকে এখন দেখাতে হবে। তো আচ্ছা, আমরা প্রথমে প্রদত্ত যেসব ভেক্টর সমূহ দেওয়া আছে সেটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করে নিলাম। এই যে ভেক্টর সমূহ দেওয়া আছে এটাকে আমরা প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে প্রথমে আমরা যে এসি 1 0 0, পরে হচ্ছে 0 1 0, তারপরে 0 0 1, এটাকে আমরা ম্যাট্রিক্স নিলাম। তাহলে ইহা সারির ইচালন ম্যাট্রিক্স এর কোনো শূন্য সারি নেই, এখানে কোনো শূন্য সারি নেই, ঠিক আছে। সুতরাং ভেক্টরগুলোকে যোগাশ্রীয় ও অনির্ভরশীল আকার। তাহলে এ বি সি, এটা এ বি সি আমরা ইকুয়াল একটা, মানে এর আগের যে ইয়েতে আমরা সূত্র করেছিলাম সেটা হচ্ছিল এ বি সি ইকুয়াল এক্স ইন্টু এই যে মান প্লাস ওয়াই ইন্টু এই মান, এই মান, আর প্লাস জেড ইন্টু এই যে মান সে মান। এটা কখন হচ্ছে ফর অল এ বি সি এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা আর কিউব হচ্ছিল ও ভেক্টরের ভিত্তি, সেটা আর কিউবটা ভেক্টরের ভিত্তি দিলাম। আচ্ছা, তাহলে এক্স দ্বারা এটা গুণ করো, ওয়াই দ্বারা এটা গুণ করো, জেড দ্বারা এটা গুণ করো। তাহলে গুণ করার পরে কি এক্স দ্বারা এটা গুণ করলে এক্স, আর ওয়াই দ্বারা 0 গুণ করলে 0 হয়, জেড দ্বারা 0 গুণ করলে কিন্তু 0 হয়। তাহলে এখানে 0 আসতেছে, এখানে এটা দ্বারা গুণ করলে ওয়াই হয়, আর এখানে জেড দ্বারা 0 গুণ করলে 0 হয়। এইভাবে আমরা মানগুলো পাইতেছি। এখান থেকে কি পাইতেছি, এক্স ইকুয়াল এ, এক্স এক্স এখান থেকে কিন্তু এক্স পাইতেছি, এক্স ইকুয়াল এ এ এ, আর ওয়াই এখান থেকে কিন্তু ওয়াই পাইতেছি, ওয়াই ইকুয়াল বি, আর জেড ইকুয়াল সি পাইতেছি। এখন আমরা এই 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 মানগুলো আমরা এখন এখানে ইনপুট দিব। তাহলে কি এ বি সি ইকুয়াল এ, এ বলতে হচ্ছে এ, এক্স এর মান হচ্ছে এ, এ ব্যবহার করলাম, করার পর এখানে এ, ওয়াই এর মান কি বি, বি ব্যবহার করলাম, প্লাস জেড, জেড এর মান কি হচ্ছিল সি, এ, এখানে জেড এর মান হচ্ছে সি, এখানে সি ব্যবহার করা লাগতো, জেডই ব্যবহার করে বুঝি আমরা। আচ্ছা, সি, সি ইকুয়াল 0 0 1 ফর অল, কখন কোনটার ক্ষেত্রে হচ্ছিল ফর অল অল এ বি সি বিলংস টু আর কিউবের ক্ষেত্রে। তাহলে আর কিউব ইকুয়াল কি পাইতেছি, লাইন 1-এ পাইতেছি হচ্ছিল ওই যে মানগুলা, সেটা হচ্ছে 0 1 1 0 0 ও 0 1 0 0 0 1 এটার ক্ষেত্রে। তাহলে সুতরাং আমরা কি পাইতেছি, সুতরাং যে মানগুলো আমরা দেওয়া আছে এটা একটা আর কিউবের ভিত্তি, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী উদাহরণ দেখি, উদাহরণ নম্বর 9। কি বলতেছে, দেখাও যে এ 1 1 1 কমা 1 2 3 কমা 2 -1 1 ভেক্টর সমূহের এর সেট আর কিউবের ভিত্তি। ওই একই সিস্টেমের, কিন্তু এটাতে আর ম্যাট্রিক্স নিয়ে করবো না, আমরা এমনিতে সাধারণভাবেই করি। আচ্ছা, ম্যাট্রিক্স নিয়ে করি। তাহলে প্রদত্ত সারি ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে আমরা সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাচ্ছি, কি পাচ্ছি, এই যে 1 1 1 উপরে দিলাম, এখানে চলে 1 2 3 ব্যবহার করলাম, তারপরে 2 -1 1 ব্যবহার করলাম, করার পর এটাকে ইসালন আকার করতে হবে। যেহেতু এখানে 0 নাই, এখানে 0 নাই, এখানে 0 নাই, তার কারণে আমাদেরকে ইচালন আকার করতে হবে এখানে 0 নিয়ে আসার জন্য। এখন কি করতেছে, রো 1 রো 2-তে আমরা অপারেশন করবো, রো 2-তে অপারেশন করতে হবে রো 2 মাইনাস রো 1 করলে এটা পাচ্ছি 0 1 1 2, ঠিক আছে। এটা আমরা একটু করা দিই আপনাদের। আচ্ছা, রো 2-তে অপারেশন করো, রো 2-তে অপারেশন করো রো 2 মাইনাস রো 1। তাহলে রো 2 কি আছে, রো 2 কি আছে হচ্ছে 1 2 3, এই যে 1 2 3 ব্যবহার করলাম। আচ্ছা, তারপর রো 1 বলতে 1 1 1, তাহলে এটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করো। তাহলে এটা 0 হচ্ছে, এখানে আসতেছে এ 1, আর এখানে আসতেছে হচ্ছে এ 2। তাহলে 1 1 0 1 2, তাহলে 0 1 2 এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এখানে লাইন 3-তে অপারেশন করো, লাইন 3-তে অপারেশন করলে লাইন 3 মাইনাস 2 লাইন 1 করলে এই মানটা আসতেছে। এখন এটাকে 0 করার জন্য আবার লাইন 3-তে আবার অপারেশন করতে হবে, লাইন 3-তে অপারেশন করলে এ এই যে ইয়ে দ্বারা, তখন আমরা এটা পাচ্ছি 0 0 5 আসতেছে। তাহলে ইহা সারি ইসালন ম্যাট্রিক্স এবং কোনো শূন্য সারি নেই, সুতরাং ভেক্টর সময়ে যোগাশ্রয় অনির্ভরশীল।
যোগাশ্র তাহলে অনির্ভরশীল হচ্ছে। আচ্ছা, হোক। এখন ধরে নিলাম এ বি সি ইকুয়াল কি এক্স ইন্টু যে মান দেওয়া আছে প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয় মান প্লাস জেড ইন্টু এই তৃতীয় মান ফর অল কখনের ক্ষেত্রে এ বি সি এর ক্ষেত্রে, ঠিক আছে, এ বি সি এর ক্ষেত্রে যখন বিলংস টু আর কিউব হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, এখানে এক্স দ্বারা এটা গুণ করে, এটা ওয়াই দ্বারা এটা সব গুণ করে, এটা সব গুণ করে, গুণ করে আবার আমরা লিখতেছি এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, ঠিক আছে। তাহলে এক্স এর মান লিখলাম, ওয়াই এর মান ওয়াই, আর জেড হচ্ছে টু জেড ব্যবহার করলাম। এই সেমভাবে একইভাবে আসছে। তাহলে এটা ইকুয়াল এ, এটা ইকুয়াল বি, আর এটা ইকুয়াল সি, এটা আমরা এখানে লিখলাম। এখন আমাদেরকে এটাকে আবার হচ্ছিল আমাদেরকে এই ইচালন আকারে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে ইচালন আকারে কনভার্ট করার জন্য লাইন এন টুতে অপারেশন করো, কারণ এখানে জিরো করতে হবে, এখানে জিরো করতে হবে। তাহলে লাইন টুতে অপারেশন করলে লাইন টু মাইনাস লাইন ওয়ান যদি করি, আমরা একটু আগে দেখালাম ওই সিস্টেমেই, এই যে লাইন টুতে অপারেশন করে যদি লাইন এন টু মাইনাস যদি লাইন ওয়ান করো তাহলে এই মানটা পাওয়া যাবে। আবার লাইন থ্রিতে যদি এই লাইন থ্রিতে যদি অপারেশন করো লাইন থ্রি মাইনাস লাইন ওয়ান দ্বারা, তাহলে কিন্তু এই মানটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অপারেশন করার পরে আবার এখানে আবার ওই যে নিচে এর নিচে কিন্তু জিরো ছিল না পারে, এই জিরো করার জন্য আবার লাইন থ্রিতে অপারেশন করা হয়েছে। আবার লাইন থ্রিতে অপারেশন করতে হয়েছে লাইন থ্রি মাইনাস টু লাইন ওয়ান করলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে জেড এর মান পাচ্ছি, এখান থেকে যদি আমরা জেড এর মান পাই, জেড এর মান যদি এটা ইনপুট দিয়ে এটাতে ওয়াই এর মান পাবো, ওয়াই এর মান, আর জেড এর মান ইনপুট দিলে এখান থেকে এক্স এর মান পাবো, তাহলে কিন্তু আমাদের সমাধান কমপ্লিট হবে। তাহলে লাইন থ্রি লিখলাম, লাইন থ্রি ইকুয়াল কি 5z ইকুয়াল, এখানে যা আছে তুলে নিলাম, তাহলে জেড ইকুয়াল বাকি সব অপোজিটে পার করে দিলাম। তাহলে এটা সমহর করে সামনে নিয়ে চলে আসলাম। তাহলে 1/5 এ প্লাস সি মাইনাস টু বি থাকতেছে। আচ্ছা, এটা আসতেছে। আচ্ছা, লাইন টুতে আবার অপারেশন করো, লাইন টুতে কি অপারেশন করতে হচ্ছে, যে জেড এর মান হচ্ছে লাইন টুতে বসাও, জেড এর মান যদি লাইন টুতে বসাই তাহলে আমরা এখান থেকে ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি, ওয়াইয়ের কি ভ্যালু পাচ্ছি 1/5 এ থ্রি সি মাইনাস টু এ মাইনাস বি। এগুলো আপনারা পারবেন, আমরা ওদের জন্য বিস্তারিত করে দিচ্ছি না কারণ সময় সংক্ষিপ্ত। আচ্ছা, তা লাইন ওয়ানে যদি আমরা এখন মান বসাই, এই ওয়াই আর জেড এর মান যদি আমরা লাইন ওয়ানে বসাই তাহলে এক্স এর মান পাবো। এক্স এর মান যদি এখানে আমরা করি তাহলে একটু ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল পাবো হচ্ছিল এ প্লাস বি মাইনাস সি। তাহলে এক্স ওয়াই জেড, এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, এই তিনটা মান পেলাম। এই তিনটা মান আমরা এখন এই যে আমরা ব্যবহার করলাম এক্স ওয়াই জেড, এখানে আমরা ব্যবহার করব, ঠিক আছে। এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কি আসতেছে, প্রথমে এ বি সি যা আছে তাই লিখলাম, তারপরে তারপরে আসতেছে কি এক্স এর মান, এক্স বলতে কি আছে এ প্লাস বি মাইনাস সি ব্যবহার করলাম, এখানে যা আছে তাই ব্যবহার করলাম, প্লাস হচ্ছে এখানে হচ্ছে ওয়াই এর মান কি আছে, এই যে ওয়াই এর মান, এই ওয়াই ব্যবহার করার পরে ওখানে যেটা আছে অপোজিটে সেটা আমরা এখানে তুলে দিলাম, প্লাস এখানে হচ্ছিল জেড, জেড বলতে এই যেটা যা আছে সেটা ব্যবহার করার পরে যা আছে তাই ব্যবহার করলাম। তাহলে আর কিউব ইকুয়াল এল, এল হচ্ছে লাইন জিরো, মানে এটা হচ্ছে বইয়ের যেটা দেওয়া আছে আমরা সেটা তুলে নিলাম খেলে কথায়, এই যে বইয়ের যেটা দেওয়া আছে এটা আমরা এখানে তুলে নিলাম। নেওয়ার পরে কি বলছে, সুতরাং ভেক্টরটি আর কিউবের স্ত্রীযোগ ও ভিত্তি। আচ্ছা, আজকের মতো এখানে সমাপ্তি করি, পরবর্তী লেকচার 2-3-তে আমরা বাকি ম্যাথগুলো করাবো। আর যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারেন খুবই স্বল্প খরচে, খুবই কম খরচে আমাদের কোর্সগুলো দিয়ে যাচ্ছি। যদি আপনারা একটু চেক করতে চান আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব অথবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন। খুবই স্বল্পতে আমরা আমাদের কোর্সগুলো দিয়ে যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।